এটা পাকিস্তান। হয়তো আপনার ভ্রমণের তালিকায় এই দেশের নাম সর্বপ্রথম আসে না, কিন্তু হয়তো এখন থেকে আসা উচিত। কারণ এই দেশ তার নিজের মধ্যে লুকিয়ে রেখেছে এমন সব আশ্চর্য সৌন্দর্য যা এখনো এই পৃথিবীর বেশিরভাগ মানুষ দেখেনি। পাকিস্তানের প্রকৃতি এতটাই মনোমুগ্ধকর যা বিশ্বের নামি দামি পর্যটন গন্তব্যগুলোর সৌন্দর্যকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বিশাল পর্বত, বিস্তৃত উপত্যকা, নীল জলরাশি আর প্রাচীন স্থাপনাগুলো যেন ইতিহাস আর প্রকৃতির এক সম্মিলিত উপাখ্যান। যারা একবার এই দেশ ঘুরে গিয়েছেন তারা বলে পাকিস্তানের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। শুধু প্রকৃতি নয়, এই দেশের খাবার, সংস্কৃতি আর মানুষের আতিথেয়তাও হৃদয়ে ছুঁয়ে যায়। এই দেশের প্রতিটি কোণায় লুকিয়ে আছে অজানা গল্প, হারিয়ে যাওয়া ইতিহাস আর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি পাকিস্তানের গভীরে এক বিশেষ যাত্রায়, যেখানে থাকবে বিস্ময়, সৌন্দর্য আর আবেগ। তো চলুন জনাব, খুঁজে বের করি সেই অদেখা পাকিস্তানকে, যেই দেশটি হতে পারে পৃথিবীর সবচেয়ে অবমূল্যায়িত, অথচ এই দেশটি বিশ্বের সবচেয়ে বিস্ময়কর এক স্বর্গ। পাকিস্তানের লাহোরের বুকে দাঁড়িয়ে আছে এক অসাধারণ গৌরব, বাদশাহী মসজিদ। 1763 সালে মুঘল সম্রাট অরঙ্গজেব এই মসজিদ নির্মাণ করেন। লাল বালিপাথরে তৈরি এই বিশাল মসজিদটি শুধু পাকিস্তান নয়, বরং সারা বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদ। এই মসজিদের গম্বুজ, সুবিশাল মিনার আর খোদাই করা দেয়াল যেন আজও বলে চলেছে মুঘলদের শিল্পকলা আর ধর্মীয় বিশ্বাসের এক অসাধারণ গল্প। বাদশাহী মসজিদ শুধুমাত্র নামাজের স্থান নয়, এই মসজিদ ইতিহাস, আধ্যাত্মিকতা আর ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। চলুন জনাব, এবার যাওয়া যাক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এই শহরে অবস্থিত এক আধুনিক স্থাপত্যের বিস্ময় ফয়সাল মসজিদ। এই মসজিদে একসঙ্গে প্রায় 1 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারেন। মসজিদের চতুর্দিকে 4টি সুউচ্চ মিনার, ঝকঝকে সাদা মার্বেল আর মার্গাল্লা পাহাড়ের সবুজের সঙ্গে তার সাদা গঠন যেন এক স্বর্গীয় মিলন। এই মসজিদ শুধুমাত্র ইসলামাবাদের গর্ব নয়, বরং পাকিস্তানের আত্মপরিচয়ের এক শক্তিশালী প্রতীক। পৃথিবীর ছাদ বলা হয় যেসব স্থানকে, তারই একটি অংশ গিলগিত বালতিস্তান। এখানে এসে মিলেছে তিনটি পর্বতমালা, হিমালয়, কারাকোরাম আর হিন্দুকুশ। এই অসাধারণ সংযোগ তৈরি করেছে এমন এক ভূদৃশ্য যা পৃথিবীর যে কোনো প্রাকৃতিক সৌন্দর্যের সাথে পাল্লা দিয়ে চলতে পারে। এখানে আপনি একদিকে দেখতে পাবেন আকাশ ছোঁয়া বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে আবার ফিরোজা রঙের হ্রদ, শত শত বছরের পুরনো হিমবাহ আর তার পাশেই সবুজে মোড়ানো উপত্যকা। এই অঞ্চল যেন প্রকৃতির হাতে আঁকা এক মহাকাব্যিক চিত্র।
কারাকোরাম পর্বতমালায় রয়েছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটু, যার উচ্চতা ৮,০০০ মিটারের অধিক। শুধু তাই নয়, এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি ৭,০০০ মিটারের উঁচু পর্বতশৃঙ্গ। আর আছে বিশাল বিশাল হিমবাহ বালটুরু, বিয়াফু, যেই হিমবাহের বরফ গলা পানি মিশে যায় ইন্দাস নদীতে, প্রাণ যোগায় দক্ষিণ এশিয়ার কোটি মানুষের। এই অঞ্চলের আবহাওয়া এতটাই ব্যতিক্রমী যে অনেক হিমালয় অঞ্চলের হিমবাহ যেখানে গলছে, সেখানে গিলগিত বালতিস্তানের অনেক হিমবাহ এখনো স্থিতিশীল বা ধীরে ধীরে গলছে। এই বিস্ময়কর ঘটনার নামই কারাকোরাম অ্যানোমালি। আর এই বিস্ময়কর জগৎকে এক সুতায় গেঁথে রেখেছে এক প্রকৌশল বিস্ময়, কারাকোরাম হাইওয়ে। ১,৩০০ কিলোমিটার দৈর্ঘ্যের এই মহাসড়ককে বলা হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য। পাকিস্তান আর চীন যৌথভাবে প্রায় ২০ বছরের প্রচেষ্টায় তৈরি করেছে এই হাইওয়ে। এই পথ কেবল দুইটি দেশকে সংযুক্ত করে না, এই পথ আপনাকে নিয়ে যায় এক স্বপ্ন যাত্রায়, যেখানে পথের প্রতিটি বাঁকে উকি দেয় হিমবাহ, নদী আর পর্বতের সম্মিলিত নৈসর্গিক সৌন্দর্য। কারাকোরাম হাইওয়ের পথ ধরে এগোলেই পৌঁছে যাবেন পাকিস্তানের এক অতুলনীয় সৌন্দর্যের ভান্ডারে, হুঞ্জা উপত্যকা। এই উপত্যকাকে বলা হয় পৃথিবীর একখণ্ড স্বর্গ। পাহাড়ে ঘেরা স্বপ্নময় প্রাকৃতিক দৃশ্য আর বর্ণময় গ্রামগুলো যেন আজও বয়ে নিয়ে চলেছে সেই পুরনো দিনের গল্প। চারদিক থেকে পাহাড়ে ঘেরা এই উপত্যকা যেন এক জীবন্ত ক্যানভাস। শরতের লাল কমলা পাতা, বসন্তের অ্যাপ্রিকট ফুলের সৌন্দর্য আর সবুজ মাঠ মিলে গড়ে তুলেছে এক অনবদ্য প্রাকৃতিক চিত্রকর্ম। কিন্তু হুঞ্জা উপত্যকার সৌন্দর্য শুধুমাত্র প্রকৃতির মাঝে সীমাবদ্ধ নয়, এই উপত্যকার রয়েছে গভীর সাংস্কৃতিক ইতিহাস। কারিমাবাদ নামক নগরে অবস্থিত প্রায় ৭০০ বছরের পুরনো এই বালতিত দুর্গ একসময় হুঞ্জার রাজাদের বাসভবন ছিল। এই দুর্গে আছে তিব্বতী ও বালতিত স্থাপত্যের অপূর্ব মিশ্রণ। আর এই দুর্গের অদূরেই রয়েছে প্রায় ৯০০ বছরের পুরনো আলতিত দুর্গ, যা এই হুঞ্জা উপত্যকার সবচেয়ে প্রাচীন স্থাপনা। এই দুর্গ দাঁড়িয়ে আছে হুঞ্জা নদীর ধারে। এই দুর্গ যেন সাক্ষ্য দিচ্ছে শত শত বছরের ইতিহাসের। এই উপত্যকার আরো এক বিস্ময় পাসুকুঞ্জ। পাসু নামক পাহাড়ের উপর আকাশ ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে থাকা এই শৃঙ্গগুলো দেখতে যেন শিল্পীর হাতে গড়া মূর্তি। শত হাজার বছর আগে হিমবাহের প্রভাবে গড়ে ওঠা এই চূড়াগুলোর বেশিরভাগই আজও অজয়, অর্থাৎ কোনো পর্বতারোহী এখনো জয় করতে পারেনি। তাই এখানে আছে এক অপার রহস্যময়তা। সূর্যাস্ত আর সূর্যোদয়ের সময় এদের গায়ে পড়া আলো যেন তৈরি করে এক স্বপ্নময় সৌন্দর্য। পাসুর পাশেই রয়েছে হুসেইনি সাসপেনশন ব্রিজ, যা দেখে শিউরে উঠবেন আপনি। হুঞ্জা নদীর উপর দিয়ে দুলতে থাকা এই ঝুলন্ত ব্রিজকে বলা হয় পৃথিবীর অন্যতম বিপজ্জনক ব্রিজ।
এই ব্রিজে দূরে দূরে রাখা কাঠের ফাঁক ফোকর পেরিয়ে হেঁটে যেতে হয়। এটা সাহসীদের জন্য এক ভয়ঙ্কর রোমাঞ্চকর অভিজ্ঞতা হলেও স্থানীয়দের জন্য এটি জীবনের অংশ, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার একমাত্র ভরসা। এই ছিল হুঞ্জা উপত্যকার গল্প, এক ভূস্বর্গ যেখানে প্রকৃতি, ইতিহাস আর মানবতা হাত ধরাধরি করে হাঁটে। এই ভিডিওর প্রতিটি মুহূর্তে আপনি শুধুমাত্র পাহাড় আর নদী দেখবেন না, দেখতে পাবেন এক সভ্যতার অবিরাম প্রবাহ। তাই তো ভ্রমণ করুন, দেখুন আর শিখুন। দেখা হচ্ছে কাল নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জনপদ থেকে।